ওয়েবসাইটের প্রেজেন্টেশন শেখার আগে আপনাকে জানতে হবে যে একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে। তো আজকের পরিপূর্ণ ভিডিওতে আমরা দেখব যে একটা শপিং ওয়েবসাইট কীভাবে কাজ করে এবং এর ভিতর থেকে একজন ইউজার কীভাবে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কেনে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল আছি আপনাদের সাথে। তো আমরা যদি দেখি যে একটা অ্যাপ্লিকেশন কীভাবে রান হয়। ওয়েবসাইট যেহেতু একটা অ্যাপ্লিকেশন, সেহেতু অ্যাপ্লিকেশন কীভাবে রান হয় সেটা হলো আমাদের আগে বুঝতে হবে। তো একটা অ্যাপ্লিকেশন মূলত মনে করি যে আমাদের ফোনের ভিতরে আমরা একটা গেমস ডাউনলোড করেছি, তো ওটা মূলত আমরা ইনস্টল করি। তো ইনস্টল করার ক্ষেত্রে কী হয়, ওর যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমাদের ফোনের ভিতরে র্যাম এবং সিপিইউর ভিতরে কিছু জায়গা নেয় এবং এটা রান হয়। তো একইভাবে একটা ওয়েবসাইট কিন্তু অতটুকু জায়গা নেয় না। সে কী করে, একটা ওয়েবসাইট মূলত একটা ওয়েব অ্যাপ্লিকেশন হলো একটি প্রোগ্রাম যা আমরা ইনস্টলেশন ছাড়াই ব্যবহার করতে পারি। তো ওয়েবসাইটের ব্রাউজারের মাধ্যমে কাজটা হয়, যেমন গুগল, ফায়ারফক্স, সাফারি, এই যে ওয়েব ব্রাউজারগুলো আছে, এই ওয়েব ব্রাউজারগুলো ব্যবহার করার কারণে আমরা প্রত্যেকটা রিকোয়ারমেন্টের যে মানে একটা ওয়েবসাইট চালানোর জন্য যে প্রোগ্রামগুলো লাগে, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা ইনস্টল করার পরিবর্তে শুধুমাত্র যে পেজটি আমাদের দরকার সেই পেজটি আমরা মূলত ডাউনলোড করে ব্যবহার করে থাকি। তো এখন বুঝতে পারলাম যে ওয়েবসাইটটা কী করে। অ্যাপ্লিকেশন আমাদের জায়গা নেয় ডিভাইসের ভিতরে, সিপিইউ র্যামের ভিতরে জায়গা নেয় এবং সেটা আমাদের পরিপূর্ণ ডাউনলোড করে নিতে হয়। কিন্তু ওয়েবসাইট এভাবে কাজ করে না। ওয়েবসাইট শুধুমাত্র আমাদের যে কাঙ্ক্ষিত পেজটা আমরা ভিজিট করি সেই পেজটা আমরা শুধুমাত্র ডাউনলোড করি এবং সেটা আমরা সিন করি, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমরা বুঝি যে ডেটাবেসটা আসলে কী। ডেটাবেস আসলে হলো আমাদের ডেটাবেস বুঝতে হবে, তার কারণে এর পরবর্তী স্লাইড ওয়েবসাইট কম্পোনেন্ট, এর ভিতরে ডেটাবেস আছে। তো ডেটাবেসটা আগে আমরা বুঝে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে। তো ডেটাবেস হলো একটা অর্গানাইজড কালেকশন অফ ডেটা। তো অনেকগুলো ডেটা যদি এক জায়গায় কালেক্টেড অবস্থায় থাকে, কালেকশন একটা ফর্ম থাকে, তাহলে সেটা আমরা ডেটাবেস বলবো। এখানে আপনি যদি দেখেন, চিত্র দেখেন, এখান থেকে এই চিত্রে আপনি দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট টেবিল দেওয়া আছে, রোল, সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম দেওয়া আছে এবং 001-এর ডিবিএমএস আছে, এসকিউএল আছে, এইভাবে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে। তো এই তথ্যগুলো যদি এখানে না থাকতো তাহলে কিন্তু আমাদের ডিবিএমএসের খুঁজতে একটু অসুবিধা হতো। মনে করুন যে শুধুমাত্র এই একটা টেবিল না, অনেকগুলো টেবিল সম্পর্কে বলা হচ্ছে। এখানে যদি আমরা একটু স্টুডেন্ট দিয়ে বোঝার চেষ্টা করি, মনে করুন যে ক্লাস 7, 8 এবং 9-এর স্টুডেন্টদের নেওয়া হলো এবং তাদের রোল নাম্বার এবং তাদের নাম একসাথে অ্যাসাইন করা হলো। তো একটা ডাটাবেসের ভিতরে যদি আমরা রাখি, এখন মনে করি যে একজনের নাম এ, এখন একে বের করার জন্য আমাদের কিন্তু এর নামই লিখে ছাড় দিতে হবে। কিন্তু যদি শুধুমাত্র আমাদের তার রোল নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা রোল নাম্বার দিয়েও তাকে খুঁজে বের করতে পারি। তো এইখানে যদি আপনি দেখেন যে 001-এর ডিবিএমএস আছে, তো এই যে একটা স্ট্রাকচার, এই যে রো এবং কলামের মাধ্যমে যেটা দেখানো হয়েছে, এটাই মূলত ডেটাবেস। তো বুঝতে পারছেন ডেটাবেস কী কাজে ব্যবহার হচ্ছে। তো এর মেইন পারপোজ কি, ডেটাবেসটা অনেকগুলো ডেটা ভিতর থেকে আপনি ডাটা খুঁজতে সুবিধা, আপনার ম্যানেজমেন্ট করার সুবিধা। ক্লাস 7-এর স্টুডেন্টরা একটা টেবিলের ভিতরে থাকবে, 8-এর স্টুডেন্ট একটা টেবিল থাকবে। তো এই বিষয়টা কিন্তু ওয়েবসাইটের জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা, যখন আপনি বিষয়গুলো এক জায়গায় আপলোড দিচ্ছেন ডাটাবেসের ভিতরে। তো আশা করছি আপনি ডেটাবেস মানে বুঝতে পেরেছেন। তো এরপর যদি আমরা দেখি যে ওয়েবসাইটের কম্পোনেন্ট, মানে ওয়েবসাইটে মূলত আমাদের ইথিক্যাল হ্যাকিংয়ের ভিতরে কোন বিষয়টা বেশি মনোযোগ দিতে হবে। আমাদের বেশি ইম্পর্টেন্ট হলো ডেটাবেস সার্ভার। তো তার আগে যদি আমরা বুঝি যে সার্ভারটা কি, সার্ভার হলো যে কোনো কিছু সার্ভ করে। আমরা অনেক সময় রেস্টুরেন্টে যাই, তো রেস্টুরেন্টের ভিতরে ওয়েটারকে আমরা বিভিন্ন জিনিস সার্ভ করতে দেখি, মানে খাবার সার্ভ করতে দেখি। তো সার্ভার হলো যে কোনো কিছু প্রদান করছে কিংবা কোনো কিছু সার্ভ করছে। এখন মনে করি যে আমার এই কম্পিউটারটা একটা সার্ভার। তো এখান থেকে অনেকগুলো কম্পিউটার আমার এই কম্পিউটারের সাথে অ্যাটাচড আছে এবং তারা বিভিন্ন ধরনের তথ্য চায় কিংবা আমার কাছ থেকে সার্চ করে, কোয়েরি করে এবং আমি তাদের সেই তথ্যগুলো প্রদান করি। তো আমি এখানে একটা সার্ভার হিসেবে কাজ করছি। সার্ভার বোঝার পর এখন যদি আমরা এখানে দেখি যে ডেটাবেস সার্ভারটা কী। তো একটা অনলাইন শপিং স্টোর সম্পর্কে আমি বলছিলাম। তো অনলাইন শপিং স্টোরের ভিতরে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মিনিমাম তিনটে ডেটাবেস দরকার। তো এর ভিতরে কী কী, প্রথম হলো প্রোডাক্ট ডেটাবেস। প্রোডাক্ট ডেটাবেসের ভিতরে স্পেসিফিকেশন এবং প্রাইস থাকে। এরপরে কাস্টমার ডেটাবেস, যেখানে কাস্টমারদের নাম, অ্যাড্রেস, এই যে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করি, সাইন আপ করার সময় কিন্তু আমরা করি, বিভিন্ন ধরনের তথ্যগুলো দিই। সাইন ইন করার টাইমে অনেকগুলো তথ্য দিই না, যে নাম, তারপরে ঠিকানা, এরপরে ফোন নাম্বার, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু দিয়ে আমরা লগ ইন করি। তো এই লগ ইনের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হলো কাস্টমার ডাটাবেস। এরপর যেটা আছে সেটা হলো সেলস ডাটাবেস। এটা মূলত থাকে অথরিটির কাছে, যার ওয়েবসাইট, সে মূলত এটা দেখতে পায় যে একটা কাস্টমার কী কিনছে, কত টাকা দিয়ে কিনছে, কখন কিনছে, ঠিক আছে, কোন অ্যাড্রেসে কিনছে। এইটা হলো কাস্টমার ডেটাবেস। ওকে,
তো এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝতে চাই তাহলে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে যাব, একটা ব্রাউজারে যদি আমরা এখান থেকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমি amazon.com এর ভিতরে এসেছি এবং টিপি লিঙ্ক নামে একটা ন্যানো ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার আছে। তো এইটা মনে করুন যে আমরা কিনবো। তো প্রথমে যেটা আমাদের ছিল, প্রথমে কী ছিল, প্রথমে ছিল প্রোডাক্ট ডেটাবেস। তো প্রোডাক্ট ডেটাবেসের স্পেসিফিকেশন প্রাইস ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর প্রাইসটা আছে $19। তো $19 ভিতরে এই প্রোডাক্টের যে স্পেসিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন, এটা ব্র্যান্ড আছে, টিপি লিঙ্ক আছে, এরপরে কালার ব্ল্যাক এবং গোল্ড আছে, এবং আর একটু নিচে গেলে আমরা দেখবো যে প্রোডাক্টের মানে মোর অ্যাবাউট দিস প্রোডাক্ট, এটা কেমনভাবে কাজ করে, এটা কোন কোন ডিভাইসের জন্য কাজ করবে, ঠিক আছে। তো এই যে স্পেসিফিকেশন, এই যে নোট দেওয়া আছে, এইগুলো থাকে প্রথম যে প্রোডাক্ট ডেটাবেস এর ভিতরে থাকে, প্রাইস এবং স্পেসিফিকেশন। এবং আমি যে বলছিলাম যে কাস্টমার ডেটাবেস, এটা যদি আমরা এখান থেকে যাই, এখানে যখন আমরা লগ ইন করবো, সাইন ইন করবো, এই যে সাইন ইন যখন ক্লিক করা হবে তখন দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পেজে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে প্রথমে ইমেল নাম্বার আসছে, তো আমরা এখান থেকে ইমেল দিয়ে কন্টিনিউ করার পরে এরপরে আমাদের অ্যাড্রেস চাইবে, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দিতে হয়। তো এই যে তথ্যগুলো এইগুলো থাকে আমাদের কাস্টমার ডেটাবেসে। তো এরপরে সেলস ডেটাবেসটা থাকে, এটা মূলত ব্যাক এন্ডে কাজ করে এবং এটা কাস্টমার দেখতে পায় না যে তার কী কী, সে কাস্টমার কোন জিনিস কিনেছে সেগুলো মূলত এই সেলস ডেটাবেসে থাকে। ওকে, তো আমরা বুঝলাম ডেটাবেস সার্ভার কী। এরপরে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে আসলে কী হয়, মনে করুন যে এই যে ল্যাপটপ, এটা একজন ইউজার, মনে করুন ধরুন এটা আপনি। তো আপনি চাচ্ছেন যে amazon.com এর কাছ থেকে আপনি একটা ওয়াইফাই অ্যাডাপ্টার কিনবেন, কিংবা আপনি একটা টয় কিনবেন, খেলনা কিনবেন। তো আপনি প্রথমে কী করেন, আপনি আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে আপনি www.amazon.com এর ভিতরে গেলেন। তো যাওয়ার পর আপনি যখন সার্চ দেন অ্যামাজনের ভিতরে, যে ওই যেখানে আমরা সার্চ দিয়েছিলাম আর কি, ওইখানে যে যখন আপনি সার্চ দেন যে ওয়াইফাই অ্যাডাপ্টার, তো এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। এই কিওয়ার্ডটা কী হয়, তখন এই ওয়েব অ্যাপ্লিকেশন, এই যে ওয়াইফাই অ্যাডাপ্টার আপনি লিখেছেন, সার্চ দিয়েছেন, এইটা ওয়েব অ্যাপ্লিকেশনের কাছে কিছুই থাকে না, সে কী করে তার যে প্রোডাক্ট ডেটাবেস এইখানে ওই কোয়েরিটা পাঠায়। তো এখানে কোয়েরি করে দেখে যে প্রোডাক্ট ডেটাবেসের ভিতরে আদৌ কোনো ওয়াইফাই অ্যাডাপ্টার নামে কোনো কিওয়ার্ড জাতীয় কোনো প্রোডাক্টস আছে কিনা। তখন ওই প্রোডাক্ট যদি থাকে তখন এই আমাদের ডেটাবেস কী করে, প্রোডাক্ট ডেটাবেস ওই তথ্যটা ওয়েব অ্যাপ্লিকেশনের কাছে পাঠায়, এবং ওয়েব অ্যাপ্লিকেশন তখন আপনার এই তথ্যগুলো নিয়ে আপনার কাছে রেজাল্ট পেজ হিসেবে আপনার কাছে একটা পেজ শো করে, যেটা মূলত হিউম্যান রিডেবল। আপনি দেখতে পাবেন সুন্দর একটা পেজ আসে HTML CSS দিয়ে বিল্ড করা। তো এইভাবে আপনি একটা পেজটা দেখেন যে এই পেজের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে এই পদার্থগুলো আছে কিংবা এই প্রোডাক্টগুলো আছে। তো এটা যদি আমরা একটু বুঝতে চাই, এখানে আমি এখানে লিখে রেখেছি, আপনি এখানে একটু পড়েও বুঝতে পারেন যে প্রথমে একজন অনুসন্ধানকারী কিংবা একজন ব্যবহারকারী, সে হলো প্রথমে একটা আইটেম কিংবা একটা কিওয়ার্ড প্রবেশ করায় সার্চে গিয়ে। তো ওয়েব ব্রাউজার ও ওয়েব অ্যাপ্লিকেশন তখন ওই সার্চটা নিয়ে তার ডেটাবেজের কাছে সেন্ড করে। ডেটাবেস কী করে, ডেটাবেজ ওই তথ্যগুলো খোঁজে কিংবা ওই রিলেটেড কোনো প্রোডাক্ট তার কাছে আছে কিনা সেটা চেক করে, যদি থাকে তাহলে সেই তথ্যটা, যেহেতু সার্ভার ডেটাবেস সার্ভার, সেহেতু সার্ভার হিসেবে সে সার্ভ করে দিচ্ছে আবারও আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের কাছে, এবং ওয়েব অ্যাপ্লিকেশন তখন আমাদের কাছে একটা পেজ সাজিয়ে আমাদের দেখাচ্ছে যে এই প্রোডাক্টগুলো আছে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে কীভাবে আমাদের ওয়েবসাইট কাজ করে, বিশেষ করে অনলাইন ওয়েবসাইট। তো অনলাইন শপিং ওয়েবসাইট দেখানোর একমাত্র কারণ হলো অধিকাংশ ক্লায়েন্ট আপনার থাকবে যারা মূলত অনলাইন শপিং ওয়েবসাইট হতে পারে, এরপরে ব্যাঙ্কিং ওয়েবসাইট হতে পারে, তো এইগুলোই বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এই জন্যই মূলত আজকে আমাদের সেশনটি ছিল। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ততদিন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।